পৌষ পূর্ণিমার দিন অবশ্যই খান এই একটি খাবার। প্রচুর অর্থ ও সৌভাগ্য লাভ হবে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মী। নমস্কার বন্ধুরা, জানুয়ারি ২০২৬ শনিবার পবিত্র পৌষী পূর্ণিমা বা পৌষ পূর্ণিমা। এই দিন একটু হলেও খান এই একটি খাবার, সারা বছর অর্থ আসবে। আপনি আর আপনার পরিবারের সবাই সুস্থ থাকবেন। পৌষ মাসের এই শনিবারযুক্ত নতুন বছরের প্রথম পূর্ণিমার দিন কিছু খাবার খাওয়া যেমন জীবনের পক্ষে খুব ভালো বলে মনে করা হয়, তেমনি কিছু খাবার একদমই খাওয়া উচিত নয়। বিশেষ করে পৌষ মাসের পূর্ণিমার দিন ভুলেও খাবেন না এই তিনটি সবজি। নানান রোগব্যাধি, চরম আর্থিক কষ্ট এবং সংসারে অশান্তি আর দুর্ভাগ্য আসবেই। সনাতন হিন্দু ধর্মে বড় শনিবারে পড়া পৌষ মাসের পূর্ণিমাকে অত্যন্ত বিরল ও শক্তিশালী তিথি বলে মনে করা হয়। এই পূর্ণিমা শনিদেব ও চন্দ্রদেব উভয়ের সম্মিলিত কৃপালাভের বিশেষ দিন। ভবিষ্যপুরাণে স্পষ্টভাবে বলা হয়েছে, শনি পূর্ণিমা বিশেষা, পৌষ মাস সম্ভবা, গঙ্গা স্নানম, তিল দানম, কুর্জাত দুঃখনাশানম। অর্থাৎ পৌষ মাসের শনিবারে পূর্ণিমা হলে গঙ্গা স্নান ও তিল দান করলে দুঃখ, রোগ ও গ্রহদোষ নাশ হয়ে যায়। স্কন্দপুরাণে পৌষ পূর্ণিমাকে মাঘী স্নানের পূর্ব সন্ধ্যা বলা হয়েছে। সেখানে বলা আছে, পৌষ পূর্ণিমায় স্নানম দানম জপস্তথা সহস্র গুণিতম পূর্ণম প্রাপনাতি মানবঃ। অর্থাৎ পৌষ পূর্ণিমায় স্নান, দান ও জপ করলে পূর্ণ সহস্র গুণে বৃদ্ধি পায়। যদি এই পূর্ণিমা শনিবারে হয়, তবে শনিদেবের কৃপায় কর্মজ দুঃখ ও দারিদ্রতা নাশ হয়। পদ্মপুরাণে বলা হয়েছে, পৌষে পূর্ণিমা যুক্তে শনিবাসর সংযুতে তিল দানম বিশেষেনা দারিদ্র নাশানাম সিতম। অর্থাৎ পৌষ মাসে শনিবারে পূর্ণিমা পড়লে তিল দান করলে দারিদ্রতা, ঋণ ও শনি গ্রহজনিত কষ্ট দূর হয়। ব্রহ্মবৈবর্ত পুরাণে উল্লেখ আছে, পূর্ণিমা চন্দ্রবলদ দাত্রী শনিবাসরা কর্মফলপ্রদা তয়ো সংযোগ মাত্রেনা জীবমুক্তি পথম ভজেত। অর্থাৎ পূর্ণিমা চন্দ্র বল বৃদ্ধি করে এবং শনিবার কর্মফলের শুদ্ধি আনে। এই দুইয়ের সংযোগে জীবনের বন্ধন শিথিল হয়। পৌষ পূর্ণিমা শনিবার যুক্ত হলে শনিদেবের কৃপায় দারিদ্রতা, ঋণ ও দীর্ঘদিনের কষ্ট দূর দূর হয়ে যায়। এই দিনে করা দান অক্ষয় ফলদায়ী হয়। ধর্মসিন্ধু গ্রন্থে বলা হয়েছে, শনিবারে পূর্ণিমা হলে শনি এবং চন্দ্রের যুগল যোগ সৃষ্টি হয়, যা পিতৃদোষ, শনিদোষ ও মানসিক অস্থিরতা নাশ করে। শাস্ত্রে বলা হয়েছে, পৌষ মাস হল সংযম ও তপস্যার মাস, পূর্ণিমা হল পূর্ণতা ও চেতনা বিকাশের তিথি এবং শনিবার হল কর্মফল, ধৈর্য ও ন্যায়ের দিন। এই তিনের মিলনে আত্মশুদ্ধি, কর্মশুদ্ধি ও ভাগ্য উন্নতির যোগ সৃষ্টি হয়। অতএব এই পূর্ণিমার দিনটি সামান্য কিছু নিয়ম মেনে চললে পিতৃদোষ ও শনিদোষ প্রশমিত হয়, মানসিক শান্তি ও স্থায়িত্ব আসে এবং কর্মফলের বাধা ধীরে ধীরে কেটে যায়। অন্যদিকে জ্যোতিষশাস্ত্র মতেও শনিদোষ, বাস্তুদোষ, গ্রহদোষের প্রতিকার এবং দান করার জন্য পৌষ পূর্ণিমার দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। নমস্কার বন্ধুরা, মায়াতারা টক্সের নতুন পর্বে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আজ আমরা জানব স্বয়ং ভগবান কৃষ্ণের বলা পৌষ পূর্ণিমার দিন কি করবেন আর কি করবেন না, এবং এই পূর্ণিমাতে কোন খাবার অবশ্যই খাওয়া উচিত। এই দিন যে খাবারটি খেলে মা লক্ষ্মীর কৃপায় সারা বছর অর্থ আসবে, আপনি এবং আপনার পরিবার সুস্থ থাকবেন। এর সঙ্গে আমরা জানব এই দিন কোন খাবার খাওয়া উচিত নয়, বিশেষ করে এই দিন কোন তিনটি সবজি খাওয়া একদমই উচিত নয়। এই দিন যে নিষিদ্ধ সবজি বা খাবারগুলি খেলে জীবনে ঘনিয়ে আসতে পারে চরম আর্থিক কষ্ট, পরিবারের সদস্যদের লেগে থাকবে নানান রোগব্যাধি, সারা বছর রোজগার কমে যেতে পারে, সংসারে নেমে আসতে পারে চরম দুর্ভাগ্য। আপনি পৌষ পূর্ণিমার দিন কোনো ব্রত পালন করুন অথবা না করুন, কিন্তু এই দিন অবশ্যই শাস্ত্র অনুসারে আহারের নিয়মগুলি মেনে চলুন। তাহলে আপনার বাড়ি থেকে বাস্তুদোষ দূর হবে এবং সারা বছর মা লক্ষ্মীর কৃপা থাকবে। এছাড়াও আমরা জেনে নেব পৌষ পূর্ণিমার অতি প্রাচীন এবং শক্তিশালী 4টি উপায় বা টোটকা, যে উপায়গুলি আপনার সংসারে সুখ ও সমৃদ্ধি এনে দেবে এবং আয় উন্নতি বৃদ্ধি করবে। বন্ধুরা, বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে 2রা জানুয়ারি 2026 শুক্রবার রাত 6:55 পূর্ণিমা শুরু হচ্ছে এবং পরের দিন 3রা জানুয়ারি শনিবার দুপুর 3:33 পূর্ণিমা ছেড়ে যাবে এবং এই দিন অর্থাৎ 3রা জানুয়ারি শনিবার পৌষ পূর্ণিমার ব্রত এবং উপবাস পালিত হবে। এছাড়া এই দিন ভগবান কৃষ্ণের পুষ্পিষেক যাত্রা
এবং দেবীমাতার অঙ্গরাগ যাত্রা ও ধান্য পূর্ণিমা ব্রত অনুষ্ঠিত হবে। পৌষ পূর্ণিমার নিশি পালন হবে ২রা জানুয়ারি শুক্রবার। বেণীমাধব শিরের পঞ্জিকা অনুসারে শ্রী শ্রী সত্যনারায়ণ পূজার শুভ সময় হল ৩রা জানুয়ারি শনিবার সূর্যোদয় থেকে সকাল ৯:৫৬ মধ্যে। পৌষী পূর্ণিমার স্নান এবং দানের শুভ সময় সূর্যোদয় থেকে বিকাল ৪:১৬ মধ্যে। স্নানের পর অন্ন, বস্ত্র, কম্বল বা আপনার সাধ্যমতো দান করুন। বন্ধুরা, পুরাণে বর্ণিত আছে, প্রাচীনকালে গঙ্গা তীরবর্তী এক জনপদে অত্যন্ত দরিদ্র কিন্তু ধর্মপরায়ণ এক ব্রাহ্মণ বাস করতেন। তার জীবিকা ছিল অতি সামান্য। দৈনন্দিন আহার জোটানো তার পক্ষে কঠিন হয়ে পড়েছিল। তবুও তিনি কখনো ধর্মকর্ম ত্যাগ করেননি এবং নিয়মিত ভগবান বিষ্ণুর নাম স্মরণ করতেন। একবার পৌষ মাসের পূর্ণিমা তিথিতে এক সাধু তার কুটিরে এসে উপস্থিত হন। ব্রাহ্মণ নিজের অনটন সত্ত্বেও সাধুকে সামান্য আতিথেয়তা প্রদান করেন। সাধু তখন তাকে বলেন, হে ব্রাহ্মণ, আজ পৌষ পূর্ণিমা। এই তিথিতে যদি তুমি গঙ্গা স্নান করে তিল দান করো এবং নারায়ণের পুজো করো, তবে তোমার দুঃখ ঘুচবে। পরের দিন ভোরে ব্রাহ্মণ গঙ্গায় স্নান করেন, হাতে থাকা অল্প কয়েক মুঠো কালো তিল দান করেন এবং নিষ্ঠাভরে ভগবান বিষ্ণু ও চন্দ্রদেবের পুজো করেন। সন্ধ্যায় পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে তিনি প্রার্থনা করেন, হে প্রভু, আমি কিছু চাই না, শুধু আমার জীবনের দুঃখ মোচন করুন। রাত্রে স্বপ্নে তিনি ভগবান বিষ্ণুকে দর্শন করেন। বিষ্ণু তাকে বলেন, পৌষ পূর্ণিমায় ত্যাগ ও ভক্তির সঙ্গে যে ব্রত পালন করে তার পূর্বজন্মের কর্মফল শুদ্ধ হয়। তোমার দারিদ্রতা দূর হবে। এরপর থেকেই ব্রাহ্মণের জীবনে পরিবর্তন আসে। তার সংসারে অন্নের অভাব দূর হয়, সমাজে সম্মান বৃদ্ধি পায় এবং ধীরে ধীরে তিনি শান্তি ও স্থিতিশীল জীবন লাভ করেন। পুরাণে বলা হয়েছে, এই কাহিনীর মাধ্যমে ভগবান দেখিয়েছেন, পৌষ পূর্ণিমা কেবল দান ও স্নানের তিথি নয়, এই পূর্ণিমা কর্মশুদ্ধি ও ভক্তির পূর্ণতার একটি দিন। বন্ধুরা, পৌষ পূর্ণিমার দিন নিষিদ্ধ সবজির মধ্যে প্রথমেই যেটির কথা বলবো সেটি হল চালকুমড়ো। এই দিন বাড়িতে কখনোই চালকুমড়ো রান্না করবেন না। এই দিন অনেক জায়গায় বিভিন্ন পুজো উপলক্ষে বা নানান তান্ত্রিক ক্রিয়াতে চালকুমড়ো উৎসর্গ করা হয়। শনিবারযুক্ত পৌষ পূর্ণিমার দিন পরিবারের কোনো সদস্যই চালকুমড়ো খাবেন না। এই দিন চালকুমড়ো খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে। রোগের পিছনে খরচ করতে করতে আপনি সর্বশান্ত হয়ে যাবেন। সুতরাং পৌষ পূর্ণিমার দিন কোনোভাবেই চালকুমড়ো বা চালকুমড়ো থেকে তৈরি কুমড়ো মিঠাই বা পেঠা মুখে তুলবেন না। এছাড়াও এই দিন আমিষ খাবার যেমন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মুসুর ডাল ইত্যাদি তামসিক আহার এড়িয়ে চলুন এবং ঘরোয়া নিরামিষ আহার গ্রহণ করুন। পৌষ পূর্ণিমার দিন আধ্যাত্মিকভাবে মন শান্ত ও শরীর হালকা রাখার জন্য সহজপাচ্য ও সাত্ত্বিক খাদ্য গ্রহণ করা উচিত। বন্ধুরা, এই দিন দ্বিতীয় নিষিদ্ধ খাবারটি হল মাসকলাই বা বিউলির ডাল। পৌষ পূর্ণিমার দিন বিউলির ডাল এবং এই ডাল দিয়ে তৈরি অন্য কোনো খাবার খাবেন না। আয়ুর্বেদে বলা হয়েছে, এই সময় মাসকলাই অত্যন্ত তীক্ষ্ণ ও ভারী খাবার এবং নানান রোগের সৃষ্টি করে। তাই পৌষ পূর্ণিমার মতো পবিত্র দিনে এই সবজি নিষিদ্ধ। অন্যদিকে শাস্ত্রমতে মাসকলাই মানুষের শরীরে তামসিক গুণ বৃদ্ধি করে এবং নেগেটিভ এনার্জিকে আকর্ষণ করে। সুতরাং এদিন ঘরে বা বাইরে মাসকলাই বা বিউলির ডাল দিয়ে তৈরি কচুরি, ধোসা, রসবড়া ইত্যাদি যে কোনো ধরনের খাবার খাওয়া এড়িয়ে চলুন। পৌষ পূর্ণিমার দিন সাদা ভাত অথবা ময়দার তৈরি লুচি বা পরোটা, সঙ্গে আলু, ফুলকপি বা বাঁধাকপির তরকারি, দুধ, ফলমূল বা পায়েস প্রভৃতি খাবার খেতে পারেন, কিন্তু কোনো প্রকার নেশাজাতীয় কোনো খাবার এই দিন গ্রহণ করবেন না। বন্ধুরা, পৌষ পূর্ণিমার দিন তৃতীয় নিষিদ্ধ সবজিটি হল কুমড়ো। শাস্ত্রমতে এই বিশেষ দিনে কুমড়ো খাওয়া অশুভ, তাই এই দিন বাড়িতে কখনোই কুমড়ো রান্না করবেন না। পরিবারের কোনো সদস্যই পৌষ পূর্ণিমার দিন কুমড়ো খাবেন না। এই দিন কুমড়ো খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে। সুতরাং এই শনিবার কোনোভাবেই কুমড়ো ভাজা বা কুমড়ো দিয়ে তৈরি কোনো তরকারি মুখে তুলবেন না। এছাড়া এই দিন চুলদাড়ি কাটা ও নখ কাটা এবং সহবাস নিষিদ্ধ। বন্ধুরা, এই পূর্ণিমাতে কোন খাবারটি খেলে মা লক্ষ্মীর কৃপায় সারা বছর অর্থ আসবে, আপনি এবং আপনার পরিবার সুস্থ থাকবেন, সেটি জানার আগে খুব দ্রুত আমরা জেনে নেব পৌষ পূর্ণিমার অতি প্রাচীন ও শক্তিশালী 4টি উপায় বা টোটকা। এগুলো আপনার সংসারের আয় উন্নতি বৃদ্ধির জন্য অত্যন্ত ফলপ্রদ। প্রথম উপায়টি হল, পৌষ পূর্ণিমার দিন ভোরে জলে কালো তিল মিশিয়ে স্নান করুন। যদি গঙ্গায় স্নান করা সম্ভব না হয়, স্নানের পর মাথায় গঙ্গাজল ছিটিয়ে দিন। এরপর 7 মুঠো কালো তিল কোনো দরিদ্র মানুষ বা ভিক্ষুককে দান করুন। এতে শনিকর্মজনিত অর্থকষ্ট ধীরে ধীরে দূর হয়ে যায়। দ্বিতীয় উপায়টি হল, পৌষ পূর্ণিমার দিন একটি নতুন পাত্রে কিছু চাল, ডাল ও সামান্য লবণ ভরে বাড়ির রান্নাঘরের উত্তর পূর্ব কোণে রাখুন। পূর্ণিমার পরের দিন সেই চাল দিয়ে অন্য রান্না করুন। এর ফলে সংসারে অন্নের অভাব দূর হয়।
তৃতীয় উপায়টি হল এই পূর্ণিমার রাতে চাঁদের দিকে তাকিয়ে এক গ্লাস দুধে সামান্য চিনি মিশিয়ে চন্দ্রদেবকে মানসিকভাবে নিবেদন করুন এবং পরে সেই দুধ গরুকে বা তুলসী গাছের গোড়ায় দিন। এতে আপনার মন শান্ত হয় ও নিদ্রা ভালো হয়। চতুর্থ উপায়টি হল শনিবারযুক্ত পূর্ণিমার রাতে একটি কালো কাপড়ে সামান্য কালো তিল, একটি লোহার টুকরো এবং একটি ১ টাকার কয়েন বেঁধে আপনার ঘরের দক্ষিণ পশ্চিম কোণে রাখুন। পরের অমাবস্যায় সেটি প্রবাহিত জলে বিসর্জন দিন। এর ফলে অজানা বাধা ও নজরদোষ কেটে যায়। এছাড়া এই পূর্ণিমার দিনে মিথ্যা কথা, রাগ ও অপমান এড়িয়ে চলুন। নীরবতা ও সংযম যত বেশি রাখবেন, ফল তত গভীর হবে। এই দিন তিলের নাড়ু বা তিলের তৈরি কোনো মিষ্টি খাওয়া অত্যন্ত শুভ। বন্ধুরা, পৌষ পূর্ণিমার দিন পরিবারের সবাই একটু হলেও খান মূলো বা মূলোর তরকারি। শাস্ত্রে বলা হয়েছে এই দিন মূলোর তরকারি খেলে শরীরে সাত্ত্বিক গুণ বৃদ্ধি পায় এবং পজিটিভ এনার্জিকে আকর্ষণ করে। তবে সেই মূলোর তরকারি যেন নিরামিষ হয় এবং অবশ্যই তা মা লক্ষ্মী, ভগবান নারায়ণ এবং ভগবান কৃষ্ণকে নিবেদন করে তবেই খাবেন। এই সবজিটি খেলে মা লক্ষ্মীর কৃপায় সারা বছর অর্থ আসবে এবং আপনি আর আপনার পরিবার সুস্থ থাকবেন। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে। ভগবান কৃষ্ণ, বড় ঠাকুর শনিদেব, ভগবান নারায়ণ এবং মা লক্ষ্মীর কৃপায় আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা করি। সকলকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই ইতি করলাম। জয় ভগবান কৃষ্ণ।